বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার সময় ট্রলার থেকে পা পিছলে জলে পড়ে যান এক মৎস্যজীবী। গত দুদিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল শনিবার তল্লাশি চালিয়ে ফ্রেঞ্চারগঞ্জ থেকে 70 কিমি দূরে সাগরের জল থেকে মৃতদেহটি উদ্ধার করে হলদিয়া নিয়ে আসে উপকূল রক্ষী বাহিনী। জানা গেছে, ডায়মন্ড হারবার সুলতানপুর মৎস্য বন্দর থেকে গত 11 জুলাই এফবি বাবা লোকনাথ ট্রলারে চেপে ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল 14 জন মৎস্যজীবী। ময়না তদন্তের পর আজ রবিবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে কুলপির হাড়ার বাসিন্দা মোহন মাঝি নামক 55 বছর বয়সী মৎস্যজীবীর দেহ। দেখুন এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাকদ্বীপ শাখার সম্পাদক বিজন মাইতি। ঘটনা আমার ডায়মন্ড হারবার যে সুলতানপুর মৎস্যবন্দর আছে, ওই মৎস্যবন্দর থেকে প্রায় 13-14 জনের একটা মৎস্যজীবী টিম, তারা হচ্ছে এফবি বাবা লোকনাথ ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তো 11 তারিখে ওরা জম্বুদ্বীপ থেকে প্রায় 13-14 কিলোমিটার দূরে ওরা যখন মাছ ধরা অবস্থায় ছিল, জাল মারা অবস্থায় ছিল, সেই সময় রাত্রেবেলা মোহন মাঝি বলে 55 বছর বয়স, হাড়ার ঘাটে বাড়ি, কুলপি থানা, ও কোনো কারণে পা পিছলে সমুদ্রে পড়ে যায়। তখন সমুদ্র উত্তাল ছিল, তো সঙ্গে সঙ্গে ও তলিয়ে যায়। তো আমাদের যেসব ট্রলারের মৎস্যজীবীরা ছিল তারা কিন্তু সার্চ লাইটেড মেরে ওরা চেষ্টা করেছিল উদ্ধার করার জন্য, কোনো রকমে তারা পায়নি। সারা রাত উদ্ধার কার্য চালিয়েছে। সকালবেলা আমাদের কাছে যখন জানায় যে এরকম মোহন মাঝি পড়ে গেছে, আমরা কোস্টগার্ডের শরণাপন্ন হলাম। কোস্টগার্ডের দুটো যান, এক হচ্ছে হেলিকপ্টার এবং হচ্ছে শিপ, ওরা কিন্তু তল্লাশি চালিয়ে গতকাল জম্বুদ্বীপ থেকে এবং জম্বুদ্বীপ প্লাস ফ্রেঞ্চারগঞ্জ ওই এলাকা থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে ওই মোহন মাঝির ডেড বডি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ওরা উদ্ধার করে হলদিয়া বন্দরে নিয়ে যায়। তো আজকের ওই মোহন মাঝির ডেড বডি পোস্টমর্টম হচ্ছে, তারপরে তার বাড়িতে তার লোকের হাতে হ্যান্ড ওভার করবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।